When you focus on problems, you will have more problems. When you focus on possibilities, you will have more opportunities. Re murubbi babara, re pordar araler ma bonara. তোমরাও জানো না হযরতে ফাতেমা কেমন বিবি ছিল রে মা। হাদিসের কিতাবের মধ্যে লেখে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একবার 3 দিন যাবত কোনো খানা নাই। কয়দিন? 3 দিন। হযরতে ফাতেমা ক্ষুধার্ত, হযরতে আলীও ক্ষুধার্ত, হাসাইন আর হুসাইনও ক্ষুধার্ত। কিন্তু বাজান কারোর প্রতি কারোর কোনো অভিযোগ নাই। ফাতেমা বলে না, রে আলী আমি তো রহমাতুল লিল আলামিনের কন্যা, মদিনার প্রেসিডেন্ট আমার বাবা, তুমি আমার খাবার দিতে পারো না? তোমার কপালে লাথি মাইরা আমি বাইগা যাই, আমি থাকবো না তোমার কাছে। বলেন তো দেখি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন এই কথা বলছে নাকি? না না বাজান, কোনদিন বলে নাই। আজকাল মহিলা যদি হইতো, এখনকার নারী যদি হইতো, স্বামী যদি 3 দিন না খাওয়ায় রাখতো, 3 দিন খাবার না দিত, ওই নারী কি বলতো? রে তোর মতন স্বামী আমার দরকার নাই, ভাত খাপড় দিতে পারস না, খাবার দিতে পারস না, আমি আমার বাবার বাড়ি চলে যাই। আর নয়তো কোনো জায়গায় গিয়া বিচার টিচার দিয়া হামলা টামলা কইরা, বাপ যদি একটু নেতা কেতা সর্দার মুর্দার হতে তো জিয়াল টিয়াল আছে, অভিযোগ কালি অভিযোগ। এলাকার বাবা বলে না, এটা তোমার বদনামি না। হযরতে ফাতেমা কারো কাছে কোনো অভিযোগ করে না, যা অভিযোগ করার কার কাছে করে? আমার আল্লাহর কাছে করে। কারণ একমাত্র রিজিকের মালিক কে? শামসু কমার উসুল খেজমি আঞ্জুমু আখতার, দশতে দিওয়াল ওয়াদি ওয়া সাহারা ওয়া সমুন্দর, মুরমল খিতাম দগু তৈর কবুতর, শামসে হার জুলম তুজু আহমার আসগার, গুলজার গুলো পুরগে সাজার কেসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কেসনে বানায়া, তোলেপ মায়ুসি কাহো সব জেসনে বানায়া, তোলেপ মায়ুসি কাহো সব জেসনে বানায়া। চিল্লায় বলেন সব কিছু বানাইছে কে? অতএব রিজিকের মালিক কে? এরা হযরতে ফাতেমা ক্ষুধার্ত, হযরত আলী তৃতীয় দিন জোহরের নামাজ মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করে। নামাজ পড়ার শেষে হযরত আলীর নামাজ শেষ, তাকায়া দেখে বাহিরে কুটির সাথে 6টা ছাগল বাঁধা। কয়টা ছাগল? 6টা ছাগল। হযরত আলী একজন সাহাবীকে ডাক দিয়ে বলল, ও সাহাবী, এই ছাগলগুলো খার। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ও আলী আপনি তো জানেন না এই ছাগলগুলো হাদিয়ার ছাগল। আলী মনে মনে খুশি, আমার ঘরে খাবার নাই, আমার শ্বশুর আব্বা রহমাতুল লিল আলামিনের ঘরে দরবারে 6টা হাদিয়ার ছাগল, অন্তত আমি উত্তরকারী হিসাবে একটা ছাগল হলো আমি ভাগে পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী বাসায় গিয়া বিবি ফাতেমারে ডাক দিছি, ডাক দিয়ে বলে, বিবি শুনো, সুসংবাদ আছে শুনো। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী কি সুসংবাদ বলেন? ও বিবি গো, আমি আসার সময় দেখলাম রহমাতুল লিল আলামিনের দরবারে 6টা হাদিয়ার ছাগল। ও বিবি তুমি যাও, নবীর কাছে যাও, গিয়ে আমাদের বিষয়টা খুলে বুঝিয়ে বলো। আল্লাহর নবী যদি একটা ছাগলও যদি আমাদেরকে হাদিয়া দেয়, ওই ছাগলটা জবাই কইরাও খায়াও আমাদের ক্ষুধা নিবারণ করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি আমাকে অর্ডার করেছেন
আমাকে যেতেই হবে। আসরের নামাজের পরে হযরতে ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর বাসার দিকে রওনা। আর ওইদিকে আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে ভিতরে স্বামী স্ত্রী কথা বলতেছে। সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবীর গায়ের মধ্যে একটা চাদর ছিল, ইয়ামানিশা, একটা ইয়ামানি চাদর। আমার নবীর চেহারা তো এমনি চাঁদের চেয়ে সুন্দর, জুরে কোন সুবহানাল্লাহ। আর ওই চাদরটা পরার পরে কতটা সৌন্দর্য যে এই কথাটা আমি আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। আর ওইদিকে হযরতে ফাতেমা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। হাদিসের কিতাবের মধ্যে লেখে হযরতে ফাতেমা ক্ষুধার কারণে আয়েশা দরজার মধ্যে বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, কথা বলে না। আয়েশা দরজার মধ্যে এরকম একটা আওয়াজ দিছে, কটকড়াইছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, এই হাদিসের রাবী মা আয়েশা। মা আয়েশা সিদ্দিকা বলে, যখন ওই দরজায় আওয়াজ আমার নবীর কানে আসছে, আমার নবী এমন দূরে লাফ দিয়ে উঠছে, আল্লাহর নবীর গায়ের মধ্যে যে চাদর ছিল ওই চাদর মুবারক গসে জমিনে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলেন, ফিদাকা বিয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার মা বাবা আপনার জন্য কুরবান, আপনি কেন তাড়াহুড়া করেন? ওগো নবীজি যিনি দরজায় আসছে, প্রয়োজনে আসছে, প্রয়োজন না মিটে যাবে না, কিন্তু আপনি কেন তাড়াহুড়া করলেন? আপনি কেন তাড়াহুড়া করতে গিয়া গায়ের চাদর মুবারকটা জমিনে পড়ে গেল? মা আয়েশা সিদ্দিকা বলেন, যখনই আমি নবীকে এই কথা বললাম, আমি নবীর চেহারার দিকে তাকায়া দেখলাম ওয়াইনাহু তাজরিফান, আল্লাহর নবীর চোখ বেবে গাল বেবে ঝর্ণার মতন পানি পড়তেছে। আল্লাহর নবীর চোখের মধ্যে পানি। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কষ্ট দিয়ে ফেললাম কিনা ক্ষমা করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা তুমি তো জানো না কেন কান্দি? আয়েশা রে, যে আওয়াজ আমার কানে আসছে, যে হাত দিয়ে দরজায় আওয়াজ দিছে, যে হাতের আওয়াজ আমার কানে আসছে, আমি ওই হাতের মধ্যে আমার কলিজার টুকরা ফাতেমার গন্ধ পাইতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে লাহজা হে মুমিন কে নেহি শান নেহি আন, আরে লাহজা হে মুমিন কে নেহি শান নেহি आन रुफ्तार में किरदार में अल्लाह की बुरहान रुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गफ्फार व क़ह्हार व क़ुद्दूस व जबरूत गफ्फार व क़ह्हार व क़ुद्दूस व जबरूत ये चार आनासिब है तू बनता है मुसलमान ये चार आनासिब है तू बनता है मुसलमान वल्फत में बराबर के अफा हो के जफा हो वल्फत में बराबर के अफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो जरा कौन सुभान एमनी दरजा खुले তাকায়া দেখে হযরতে ফাতেমা বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, কথা বলে না, ডাক দিয়ে বলে মারে ও মা এই অবস্থা কেন রে মা? ডাক দিয়ে বলে আব্বা জান 3 দিন হয়ে যায় ঘরে কোনো খাবার নাই। হাসাইন আর হুসাইন ক্ষুধার্ত। হযরত আলী নাকি জোহরের নামাজ পড়তে আইসা 6টা হাদিয়ার ছাগল দেখছে। ও বাবা ওই জায়গা থেকে কি একটা ছাগল আমাদেরকে দিবা, ওইটা খায়াও আমাদের ক্ষুধা নিবারণ করতে পারি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে মারে এই ছাগল যদি তোমাকে আমি একটা ছাগল দেই, এই ছাগলটা নেওয়ার পরে এই ছাগলটা আজকে খাইবা, কালকে পশু তসু টসু খাইবা।
এ মা শেষ হইলে কি খাইবি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মারে এর চাইতে ভালো হয় আমি একটা আমল শিখায় দেই। এই আমলটা যদি স্বামী স্ত্রী করতে পারো, আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমলটা হলো 2 রাকাত এশারের নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বি। পড়ার পরে হযরত আলী সহ এই আমলটা করবি। বাবা গো 3 দিন হয়ে যায়, ঘরে কোনো খাবার নাই, আমার আমলটা দেন। সাথে সাথে একটা ছাগল আমাদেরকে দিয়া। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, রামা তোমার যদি আমি ছাগল দেই তাইলে আমল দিতে পারবো না, আর যদি আমল দেই তাইলে ছাগল নিতে পারবা না। এ মা ভেবে চিনতে বল কোনটা নিবি। হযরত ফাতেমা মনে মনে ধারণা করতেছে, ফাতেমা তো বুদ্ধিমতী নারী ছিল। ফাতেমা মনে মনে ধারণা করতেছে, বাবা তো বলছে যে আমল নিলে আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করে দিবে, আর ছাগল নিলে আজকে কালকে পশু টস্যু শেষ হয়ে যাইব, তারপরে শেষ হইলে কি খামু? এই কারণে ফাতেমা চিন্তা কইরা কো, আমারে বাবা আমলটাই শিখায় দেন, আমল শিখায় দেন। আর এই যুগের কোন মেয়ে যদি হইতো বলে, বাবা আপনার আমল আপনি রাখেন, আপনার আমল আপনি করেন, আমরা আগে ছাগল দেন, আগে খাইয়া যাই। আমলটা হলো আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। আবারও শিকার উদ্দেশ্যে বলতেছি, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। 5টা কালিমা সমৃদ্ধ মিললে একটা দোয়া। এই আমলটা চালায় যাইবি, আল্লাহ আসমান থেকে রিজিকের ফয়সালা করে দিবে। হে হযরত ফাতেমা আমল নিয়ে বাড়ির দিকে রওনা। আর ওইদিকে হযরত আলী হাসাইন আর হুসাইনকে নিয়া বাপুতে কলা পাতা বিছাইছে। কেন? আম্মা জান ছাগল নিয়ে আসবে, আসলে কি আল্লাহু আকবার, কারণ 3 দিন ক্ষুধার্ত। এমনি হাসাইন আর হুসাইন বাচ্চারা দেখবেন, ফুলাফাইন দেখবেন, চতুর্দিকে নজর রাখে। হাসাইন আর হুসাইন তাকায় দেখে আম্মা জান কালি হাত নিয়ে আসতেছে। রে হযরত আলী তাকায় দেখে কালি হাত নিয়ে আসতেছে। হযরত আলী মনে মনে ধারণা করতেছে, হায় হায় আমার বিবি মনে হয় যাওয়ার আগে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ছাগলগুলো মনে এই গরিবদের মাঝে বন্টন করে দিয়ে দিছে, আর নয়তো আমার বিবি বুঝায় বলতে পারে নাই, এই কারণে ছাগল দেয় নাই। কত ভালো চিন্তা। আর এই যুগের কোন স্বামী যদি হইতো, যদি দেখতো কালি হাত নিয়ে আসতেছে, আগে লাইট ডালো, ফাজন ডালো, আগে বাইরে লই, বাইরে এখন তুই তোর বাপের বাড়ি যা, তুই তোর বাপের বাড়ি যা, আমার বাড়ি তার জায়গা না।